আমরা আমি এখন লাইভে আছি। ঝুঁকিপূর্ণ লিখতে দেখে উঠছে, যদি লেখা না হতো তাহলে কিন্তু উঠতো না। কোনটা? কোথায় ব্রিটিশ সাম্রাজ্যের পতনের কারণে সেও নিজেকে, হ্যাঁ উপরে এটা তো দেখলাম। ভাই মাথা টুপি আছে না ভিতরে? ভিতরে টুপি আছে না? হরিদার কি ভিতরে টুপি আছে না? কাশীনাথ ভবন 1305।
এক জায়গায় থাকবো ক্যামেরাটা বুঝছেন তখনকার দিনে মানুষ ডায়েরি লিখতো, মানে আমার আজকের ভ্রমণ বৃত্তান্ত কি ছিল, আমি কোথায় গিয়েছিলাম, ওরা লিখতো। তো আমাদের এই ভিডিওগুলো থাকবে আমাদের ডায়েরি হিসেবে, ডেলি ডায়েরিটা রাখা হয় না, ভিডিওগ্রাফিতে থাকবে যে ঘুরতে গেছিলাম, এটা রিকল করিয়ে দিবে আমি এই তো সালে এত, আজকে থেকে 15 বছর পর। তো এটা একটু শারিয়ার ক্যামেরা আপনার হাতে দিচ্ছে, আমি কিছু ডেসক্রিপশন দিব আর কি। ও কিছু বলবেন? হ্যাঁ বলবো। আমরা আছি পানাম সিটি, যেটা হচ্ছে পানাম নগরে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন শহর। পানাম নগর হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁও, এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁ 10-12 কিলোমিটার জুড়ে এলাকা জুড়ে এই নগরে গড়ে ওঠে। কিছুক্ষণ আগেই আপনাদের কাশীনাথ ভবন দেখিয়েছি, যে কাশীনাথ ভবন হচ্ছে পানাম নগরের পুরাতাত্ত্বিক ঐতিহ্যবাহী দালান কাশীনাথ ভবন, যার স্থাপনা হয়েছিল 1305 সালে। আমাদের বাংলাদেশ সরকার এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। পার্টিকুলার ভবনগুলো দেখেন, হ্যাঁ আমি আমার একসাথে ক্যামেরা, না না লাগবে না, হ্যাঁ ওকে। আচ্ছা ওকে। সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায়, আর অর্ধচন্দ্র আকৃতি পানাম পুলে, যদিও পোলটি ধ্বংস হয়ে গেছে। পোলটির দৈর্ঘ্য ছিল 72 ফুট আর প্রস্থ ছিল 11.5 ফুট।